এখন আমরা দেখব 31 নম্বর প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ cos inverse x dx divided by root over 1 minus x square. সো প্রথমেই আমাদের মাথায় যেটা চলে আসা উচিত সেটা হচ্ছে যে cos inverse x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই -1 by root over 1 minus x square. আমি একটু লিখে বলি, যদি ধরা যাক cos inverse x কে আমরা ডিফারেন্সিয়েট করি আমরা পাই 1 by root over 1 minus x square, জাস্ট সামনে একটা মাইনাস সাইন। ঝামেলাটা হচ্ছে যে এখানে কোনো মাইনাস সাইন নেই, তাই আমরা কি করব? খুবই সিম্পল, জাস্ট এক্সট্রা একটা মাইনাস নিয়ে আসবো। অতএব আমাদের z ধরতে হবে cos inverse x কে, তাই আমরা বলবো z সমান cos inverse x। তাহলে dz সমান হবে 1 by root over 1 minus x square dx, জাস্ট একটা এক্সট্রা মাইনাস সাইন সহ। তাহলে লিমিটটা আমরা কিভাবে সেট করব? আমরা একটু বক্স করি x এর ভ্যালু এবং z এর ভ্যালু। সো ভ্যালুগুলো আমরা একটু লক্ষ্য করি। x এর ভ্যালু ছিল 0 এবং 1, cos inverse 0 এর ভ্যালু হচ্ছে π/2 এবং cos inverse 1 এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ আমাদের লিমিটগুলো হয়ে যাবে π/2 এবং 0। সো এক্সট্রা মাইনাসটা আমরা আগে নিয়ে আসি, বাইরে একটা মাইনাস ভেতরে একটা মাইনাস, তাহলে আমরা লিখব √1 minus x square। এবার আমরা z দিয়ে রিপ্লেস করার জন্য রেডি। সো আমরা লিখে ফেলবো মাইনাস dx ডিভাইডেড বাই √1 minus x square এটাকে dz এবং cos inverse x কে z, এটা হয়ে যাবে z dz এবং লিমিট হয়ে যাবে π/2 থেকে 0। এবার আমরা যদি ইন্টিগ্রেট করি, z dz কে ইন্টিগ্রেট করলে হয় z²/2, লিমিট থাকবে আমাদের π/2 থেকে 0 এবং সামনে মাইনাস সাইনটা থাকবে। তাহলে এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের চলে আসে, প্রথমেই 0 বসাই তাহলে তো অফকোর্স 0 আসবে। নেক্সট আমরা যদি π/2 বসাই তাহলে চলে আসবে π²/4 এবং নিচের 2টা থেকে যাবে। সো মাইনাসে মাইনাসে প্লাস, আমাদের ফাইনাল আনসার হয়ে যাবে π²/8। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।